চলছি আমরা তো সবার কাছে সরি চাইছি, অনেকক্ষণ ধরে তুমি অপেক্ষা করছো। আর সব থেকে বড় কথা, প্রাণপণে চেষ্টা করেছি তাড়াতাড়ি আসার, তারপরেও লেট হয়ে গেছে। কারণ উড়িয়ে তো নিয়ে আসতে পারবো না গাড়িটাকে, আমাদের ড্রাইভারকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সত্যি কথা বলতে আজকে প্রচন্ড রিস্ক নিয়ে আমরা এসেছি, তারপরেও সবটাই তোমাদের ভালোবাসায়, তোমাদের আশীর্বাদে। তোমরা আজকে আমাকে চেয়েছো, তোমরা প্রচুর চেয়েছিলে। আর সব থেকে বড় কথা, আমি কি বলবো, আমি নিজেও শুটিং এর ওখানে প্রচুর রিকোয়েস্ট করেছেন যে তাড়াতাড়ি ছাড়ো, ওখানে লেট হয়ে যাচ্ছে, যেতে অনেকটা রাস্তা যেতে হবে। ওরাও প্রচুর চেষ্টা করেছে, সব মিলিয়ে মিশিয়ে একটু দেরি হয়ে গেছে, তার জন্য সবার কাছে আমি সরি চাইছি। তো কুমড়াকে ছো দেখা হচ্ছে তো, কি মনে হচ্ছে নিষ্কা এবার শাস্তি পাবে? নিষ্কা শাস্তি পাবে? কালকে টেলিকাস্ট দেখা হয়েছে না? কদিন ধরে টেলিকাস্ট দেখছো না, তাই তো? রিপিট টেলিকাস্ট দেখছো দুপুরবেলা? আচ্ছা, কার কার টেলিকাস্ট এর মধ্যে দেখেছো একটু হাত তোলো তো দেখি। গল্প কারা কারা জানো এর মধ্যে যা যা হচ্ছে? রূপার অ্যাক্সিডেন্ট হয়েছে জানো? রূপার এখন কি সিচুয়েশন জানো কেউ? আর বাঁ দিকটা প্যারালাইজড হয়ে গেছে। আমরা প্রচুর চেষ্টা করছি ওকে সারিয়ে তোলার, প্লাস তার মধ্যে অনেক কিছু হচ্ছে, অনেক কিছু ঘটবে। রূপার আজকে যার জন্য এরকম অবস্থা, তোমরা খুশি তো? আলটিমেটলি নিশা কিন্তু শাস্তি পেয়ে যাচ্ছে, এরপরে কি হবে আমি আর বলবো। সোনারূপার মা এসছে, আমরা সোনারূপা সম্বন্ধে অনেক কিছু জেনে নেব। তো চলো আগে সবার একটা সুন্দর গান হয়ে যাক, তারপরে অনেক কথা, অনেক গল্প। আজকে আমরা মেলার একদম শেষ দিনে এসে পৌঁছেছি। এটা 29তম বর্ষ বিদ্যাসাগর মেলা। এই মেলার একটা সাংস্কৃতিক কালচার আছে, পাশে একটা মঞ্চ আছে, লোক কালচার চলছে, লোক সংস্কৃতির কালচার যেটা। পাশাপাশি দুটো অনুষ্ঠান হচ্ছে, ওখানে কীর্তন, নানা রকম ফোক গান যেগুলো হয়, মানে যেগুলো কীর্তন নানা রকম যেগুলো হয়, এগুলো